Sepa Navy. This is Motoring Afghan Marhedar. You gave me clearance to go. My name second on your list. You gave me clearance to go. You are firing now. Let me turn back. রেকর্ডটা তো শুনলেন। ইন্ডিয়ার একটা জাহাজ থেকে, সুপার ট্যাঙ্কার থেকে নাবিক বারবার বলতেছে যে তোমরাই তো আমাদেরকে অনুমতি দিছো এই হরমুজ পার হওয়ার জন্য প্রণালী, তোমাদের যে লিস্ট, চেক লিস্ট, সেখানে আমাদের দ্বিতীয় নম্বরে আমাদের নাম ছিল, তাহলে পুরো গুলি চালাচ্ছ কেন? ঠিক আছে, আমরা আবার রিটার্ন চলে যাচ্ছি। মূলত দুইটা না 14টা জাহাজ এক সিরিয়ালে স্ট্রেট অফ হরমুজ পার হচ্ছিল ইন্ডিয়ার, এবং 14টাকে আটকায় দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমে যে দুইটা ছিল সেই দুইটাতেই আইআরজিসি, ইরানের বিপ্লবী গার্ড, তারা হচ্ছে গুলি চালায়, তারপরে হচ্ছে এদেরকে আবার ফেরত চালাই দিচ্ছে। তবে গুলিগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক ফায়ার করা হয়েছে ভয় দেখানোর জন্য, কোনো জাহাজে বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। কিন্তু হঠাৎ ইন্ডিয়ার উপর এত ক্ষেপলো কেন? ইন্ডিয়ার উপর ক্ষেপার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে কি জানেন, যে ইন্ডিয়ার একজন জনৈক ইউটিউবার আছে, সোশ্যাল মিডিয়াতে আসে এবং ন্যাশনাল মিডিয়াতে এসে, ইন্ডিয়ার প্রধান একটা গণমাধ্যমে এসে সে বলতেছে যে ইসরায়েল আমাদের আসল বন্ধু, ইসরায়েলের উচিত হচ্ছে ইরানে আরও বোমা ফেলানো, ইসরায়েলের উচিত লেবাননে 100টা বোমা ফেলানো, আরও ইসরায়েলের উচিত গাজাতে সব নারী শিশুদের উপর 50টা আরও বোমা ফেলানো উচিত। এই ধরনের কথাবার্তা একদম জাতীয় গণমাধ্যমে এসে বলতেছে। এবং ইরান কিন্তু এটাতে রিয়্যাক্ট করছে। গত 48 ঘন্টা আগে ইরান কিন্তু এটার প্রতিবাদ জানাইছে। ইরানের অ্যাম্বাসি যেটা ভারতে আছে সেখান থেকে কিন্তু এর প্রতিবাদ জানাইছে। এটাও একটা বড় কারণ হতে পারে। তাছাড়া আইআরজিসি কিন্তু হঠাৎ করে আজকে এই 4 ঘন্টা আগে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিচ্ছে। গতকালকে যে হরমুজ প্রণালী সকল মার্চেন্ট জাহাজের জন্য ওপেন করে দিছিল ইরান, সেটা কিন্তু এখন বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পিছনে তারা অন্যতম কারণ বলছে যে আমেরিকা আমাদের সঙ্গে আলোচনার নামে ফাইজলামো করতেছে। ফাইজলামো কেন করতেছে? সেটা হচ্ছে আমেরিকা যে ব্লকেজটা দিয়ে রাখছে, নেভাল ব্লকেজ স্ট্রেট অফ হরমুজের সামনে ওমান সির উপর, সেই ব্লকেজটা আরও স্ট্রং করতেছে। এবং রাশিয়া থেকে কিন্তু গোয়েন্দা রিপোর্ট এবং রাশিয়ার কিন্তু প্রেস কনফারেন্সও বলছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে আমেরিকা বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে, তোমাদেরকে সিজফায়ারের নাম করে বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। এবং গত 24 ঘন্টায় ওই অঞ্চলে আমেরিকার অন্তপক্ষে 3-4টা হেলিকপ্টার স্ট্রেট অফ হরমুজের আশেপাশে ঘোরাফেরা করছে, এবং এই নেভাল ব্লকেজ আরও স্ট্রং করছে আমেরিকা। অথচ সিজফায়ারের উদ্দেশ্য কিন্তু ছিল যে এই নেভাল ব্লকেজ থাকবে না। এবং ট্রাম্প কিন্তু বারবার বলছিল যে না, কোনো নেভাল ব্লকেজ কাউকে আটকাবো না, আমরা চীনকে ফ্রি করে দিয়েছি, সব জাহাজ এখন যাইতে পারবে। আবার স্ট্রেট অফ হরমুজ কিন্তু তার কথার উপরেই গতকালকে খুলে দিচ্ছিল আইআরজিসি। দেখা গেছে যে এটার দোহাই দিয়ে আমেরিকা এই অঞ্চলে আরও বেশি নেভাল ব্লকেজ স্ট্রং করতেছে। এটা কিন্তু ইরানের জন্য একটু রিস্কি, এবং রাশিয়া কিন্তু এটা সাবধান করছে, ফলত আজকে এটা বন্ধ হয়ে গেল। তার উপর আরেকটা বড় ঘটনা ঘটছে। আজকে ইসরায়েল সিজফায়ার অবস্থাতেই লেবাননে আবার হামলা চালাইছে, এবং সেই হামলায় কিন্তু জাতিসংঘের শান্তি মিশনের 3জন কর্মকর্তা মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সিজফায়ারের এটা একটা বড় কিন্তু কজ ছিল যে লেবাননে কোনো ধরনের হামলা চালানো যাবে না ইসরায়েলের পক্ষ থেকে। সেটার জন্য কিন্তু 10 দিনের আবার সিজফায়ার দিছিল লেবানন আর ইসরায়েলের, সেটা আজকে ভায়োলেট করছে ইসরায়েল। পাশাপাশি ট্রাম্প কিন্তু এই ধরনের মিথ্যা কথা বলে স্ট্রেট অফ হরমুজে আবার নেভাল ব্লক করতেছে, কিন্তু চলতেছে কিন্তু সিজফায়ার। যে জায়গায় ট্রাম্প বলতেছে যে তুমি হরমুজ খুলে দাও, আইআরজিসি সেটা খুলে দিছে, ইরান সেটা খুলে দিছে, কিন্তু আমেরিকার পক্ষ থেকে যেটা মানার কথা সেটা মানতেছে না। এই ট্রাম্প হচ্ছে আসলে একটা ফাজিলের ফাজিল এবং চরম মিথ্যাবাদী, এবং সে ব্যবসায়িক জীবনেও চরম মিথ্যা কথা বলছে। তার 2টা স্টোরি বলি আপনাদেরকে, গল্প, আপনারা চাইলে নেটে ঘেটে দেখে নিতে পারবেন। একটা হচ্ছে কি, তার একটা হোটেল আবার রিফারবিশ করবে, সেখানে সে টেন্ডার চাইছিল, সেইখানে একজন তাকে টেন্ডার দিছে, লোয়েস্ট টেন্ডার, তাকে কাজ দেওয়ার কথা। তাকে কাজ দেওয়ার আগে বলে তুমি যে রেট দিছো তার থেকে তো আসলে 20% 30%ও কাজ কম করা যায়, চলো তোমাকে দেখাই নেই আমাদের ভবিষ্যৎ প্রজেক্টগুলো কী। তাকে হেলিকপ্টারে করে বিভিন্ন প্রজেক্ট দেখাইছে, নতুন প্রজেক্ট, যে এইসব প্রজেক্টটা তুমি পাবা, তাহলে তুমি একটু আমাকে দাম কমায় দাও। এবং ওই ঠিকাদার তাকে দাম কমায় দিছে লসে, যে ওই বাকি 3টা কাজ দিবে নতুন করে। কাজ করানোর পরে ওই ঠিকাদারকে বাদ দিয়ে দিচ্ছে, ফলে ওই কোম্পানিটা কিন্তু একদম দেউলিয়া হয়ে গেছে, এবং ওই কোম্পানিটা এখন ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু মামলা চলতেছে। এরকম শত শত মামলা আছে ট্রাম্পের যে ডেভেলপার কোম্পানি আছে সেই কোম্পানির এগনেস্টে, যে এই ধরনের মিথ্যা কমিটমেন্ট দিয়ে, মিথ্যা
প্রকিউরমেন্ট অর্ডার দিয়ে কাজ করায় নিয়ে আর বিল দেয় না অথবা অন্যভাবে ঠকায়। এছাড়া ট্রাম্পের আরেকটা হচ্ছে মজার কথা বলি, ট্রাম্প যে তার যে ডেভেলপমেন্ট বিজনেস, ঠিক আছে, সেখানে সে করে কি, সে হচ্ছে এর আগে করতে হচ্ছে কীভাবে টাকা বানাইছে, সে হচ্ছে তার বিজ্ঞাপনের মধ্যে দিত যে আমেরিকার বড় বড় সিঙ্গার, বড় বড় শিল্পপতি, তারপরে বড় বড় যেগুলো মনে করেন সিনেমাতে আছে নায়ক নায়িকা বা বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারা হচ্ছে তার ফ্ল্যাট কিনতেছে, অতএব এইখানে যদি তুমিও ফ্ল্যাট কিনো তাহলে তুমিও এই সব লোকের সঙ্গে থাকতে পারবা। এরকম করে বিজ্ঞাপন চালাইতো, এরকম করে ফ্ল্যাট বিক্রি হতো, পরবর্তী দেখা দিত আসলে ওই ধরনের কেউই ওইখানে ফ্ল্যাট কিনে নেই। এই সব বিষয় নিয়েও কিন্তু মামলা আছে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার ফ্ল্যাট বিক্রি করার। তো এই ট্রাম্প এখন আমেরিকার রাষ্ট্রপতি, সে আমেরিকার কাছে ইরানের কাছে চাইতেছে হচ্ছে সব কিছু আমি আদায় করব, তোমাকে কিছু দিব না। প্রথমে সিজফায়ার বলল যে ইরানের যে 10টা দাবি আছে সেই দাবি নিয়ে কথা হবে, কিন্তু সিজফায়ারের আজকে 11তম বা 12তম দিন চলতেছে, এখানে এসে ইরানের 10টা দাবি নিয়ে তার কোনো কথা নাই। তার কথা হচ্ছে যে তোমার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বাতিল করতে হবে, তুমি কোনো ইউরেনিয়াম রাখতে পারবে না, তুমি কোনো পারমাণবিক কোনো কাজ কারবার করতে পারবে না, এমনকি পাওয়ার প্ল্যান্টও রাখতে পারবে না, তুমি মিসাইলের রেঞ্জ 1000-এর নিচে নিয়ে আসতে হবে, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে লিখিত যে তুমি কখনো ইসরায়েলে হামলা চালাবে না, তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে যে ইসরায়েল যদি তোমার উপর হামলা চালায় তাহলেও তুমি ইসরায়েলের উপর হামলা চালাতে পারবে না, তুমি শুধু ইসরায়েলের হামলাকে প্রতিহত করতে পারবা। এত কিছু চাচ্ছে, স্টেট অফ হরমুজ ফ্রি ছাড়ি দিবা, সব কিছু, কিন্তু ইরানকে কি দিবা? ইরান বলছে ঠিক আছে, তাহলে আমি কি পাবো? সে তখন বলতেছে হ্যাঁ, ইরানের চাহিদাগুলো পরবর্তীতে আমরা চিন্তা ভাবনা করে দেখব। তো এইভাবে কি কোনো টেবিল টক হয়? এই গালিবাফ কিন্তু খুব ভালো কথা বলছে যে দাবি তুমি যুদ্ধ শুরু হওয়ার আগে করছো এবং যুদ্ধে হেরে গেছো, এই 39 দিনের যুদ্ধে, সেই দাবি তুমি আসি টেবিলে আদায় করতে চাচ্ছ? মানে এতটা গাধা পাইছো আমাদেরকে। দেখেন আরেকটা হচ্ছে কথা হচ্ছে এই যে আল জাজিরার রিপোর্টটা দেখেন, এখানেও বলা হচ্ছে যে আসলে আমেরিকা সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। আমেরিকা সম্পূর্ণ যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে বড় হামলা চালানোর জন্য। ইসরায়েল সিজফায়ার মানতেছে না, কিন্তু ইরানের কাছে বিশ্বের কাছে আমেরিকা বা ট্রাম্প সব মিথ্যা কথা বলতেছে। এই 10-12 দিন ট্রাম্প যা বলছে প্রত্যেকটাই মিথ্যা কথা। আজকে কিন্তু ইন্টেলিজেন্সি রিপোর্টে এবং ইন্টারন্যাশনাল যেগুলো হচ্ছে ইনভেস্টিগেশন জার্নালিজম করে, তারাও বলতেছে যে আমেরিকা আসলে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলে এই যুদ্ধটাকে থামায় রাখছে। তারা আসলে আরও রেইনফোর্সমেন্ট করতেছে, মানে আরও ওই জায়গাটাতে এই সোলজার নিয়ে আসতেছে, বোমাণু বিমান নিয়ে আসতেছে, তারপরে হচ্ছে আরও কয়েকটা ফ্রিগেট নিয়ে আসতেছে, সাবমেরিন নিয়ে আসতেছে ইরানে বড় ধরনের হামলা চালানোর জন্য। মূলত এর আগের সিজফায়ারে গেছে হচ্ছে আমেরিকার এখানে গোলাবারুদ শট পড়ে গেছিলো, সেটাকে আবার রেইনফোর্সমেন্টের জন্য এই কয়েকদিন সিজফায়ার করছে। কোনো ধরনের চুক্তি ফুক্তি এগুলো আসলে আমেরিকার ইচ্ছা নেই। এই যুদ্ধ আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আবার লাগতে যাচ্ছে, সিজফায়ার সম্ভবত কার্যকর থাকতেছে না আর।